অদ্রিতাস ফ্যামিলিস ব্লগ। তো এখন বাজে প্রায় 3:30টার মতো। তো এখন অদ্রিতাকে ওর বাবা একটু রেডি করিয়ে দিচ্ছে, ওকে একটু কাজলের টিপ পরিয়ে দিল। আর অদ্রিতা কি তুমি শিখেছে দেখেছো, জিভ বার করে কি করে। যতক্ষণে অদ্রিতা ওর বাবার সঙ্গে একটু সময় কাটাচ্ছে, সেই সময়ে আমি একটু রেডি হয়ে নিই, ছোটো দাদুর বাড়িতে একটু যেতে বলেছে। তো চলো রেডি হয়ে নিই আর দেখো ওরা কি করছে। আজকে সত্যিই খুব কষ্ট হচ্ছে ওদের জন্য। আজকেই রাত্রেও 10:30টায় আমাদের ট্রেন, তো চলে যেতে হবে, কিছু করার নেই, কিন্তু খুব মিস করবো ওদেরকে। দেখো এখন আমরা রাস্তায় আছি, খুব বৃষ্টি হয়েছে তাই রাস্তায়। এখন আমরা চলে এসেছি দাদুদের বাড়িতে। দেখো সবাই নিচে বসে গল্প করছে, সবাইকে চা বিস্কিট দেওয়া হয়েছে। দেখো পুচকি কি, আমি তো চা খাই না তাই আমাকে দুধ দিয়ে দিয়েছে, দুধ মিষ্টি আর কচুরি। দেখো আদ্রিতা ওর দিদিভাইকে খাইয়ে দিচ্ছে বিস্কিট। যতক্ষণে ও ওর দিদিভাইয়ের সাথে খেলছে আমিও আমার খাওয়াটা শেষ করে নিই, নাহলে তো পরে আবার ওর জন্য খেতে পারবো না। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরাও আবার ঘরে চলে এসেছি। আদ্রিতার মনটা একটু খারাপ, ও ঘুরতে গিয়েছিল, ওকে নিয়ে চলে এসেছি, বসিয়ে দিলাম খাটে। আর দেখো হেডফোনটা নেওয়ার জন্য ও বাবার কোলে উঠতে চাইছে। যখনই ওর বাবা খেলতে বসে হেডফোনটা দেখলেই চলে, কোলে ওঠার জন্য পাগল হয়ে যায়। আর মাত্র কয়েকটা ঘন্টা, ট্রেন চলে আসবে 10:30টায়। আমরা এখন স্টেশনের উপর দিয়ে একটা মেলা আছে একটু গিয়ে, তো মেলাতে একটু যাচ্ছি, এসে আবার ট্রেন ধরতে হবে। এই যে চলে এসেছি আমরা মেলার প্রায় কাছাকাছি। আমরা মেলার পেছন দিকটা দিয়ে ঢুকছি তাই তেমন লাইটিং দেখা যাচ্ছে না। দেখো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আমাদের মতোই অনেকটা আশেপার মেলাও, কিন্তু লোক একদমই কম। অবশ্য শুরু হয়েছে মাত্র মেলা, আমাদের তাড়া ছিল তাই আমরা আগে আগে চলে এসেছি, আরও পরে মানুষ আসবে। এই মেলাটা দুর্গাপূজা অবধি থাকবে বলেছে। মেলায় গিয়ে আমরা আবার একটু শুটিং গেম খেললাম, এখন ভাই খেলছে, তারপর আমি খেলবো। একবারই নিশানাতে লাগাতে পারেছে, আর পারিনি, আর আমি তো পারিনি, হাসতে হাসতেই আমার শেষ।